হ্যালো বন্ধুরা, আজকে চলে আসলাম মাছ নিয়ে, রুই মাছ নিয়ে। তো রুই মাছটাকে আজকে কী দিয়ে বানাবো অবশ্যই দেখো, দেখলে বুঝতে পারবে। তো দেখো এখানে আমি মটরশুঁটি নিয়ে নিয়েছি, রুই মাছটাকে বানাবো আর কি আজকে মটরশুঁটি দিয়ে। তো এখানে মটরশুঁটিও নিয়ে নিয়েছি, আর এখানে দেখো কতগুলো পেঁয়াজ নিয়েছি আমি। সবগুলো পেঁয়াজ আমি আজকে মাছে দেব। না না বন্ধুরা, মাছে না, কিতে দেই অবশ্যই দেখো, পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে। তো এখানে দেখো আমি মাছটাকে আগে ভেজে নিয়েছি। কিছুটা ভাজা হয়ে গেছে, কিছুটা ভাজছি আর কি। তো এখানে ভাজা কমপ্লিট, তারপর আলুটাকে ভেজে নিচ্ছি। আলুটাকে একটু লাল লাল করে ভাজবো। তো এখানে দেখো আলু ভাজতে ভাজতে রান্নার মাঝখানে আমার মাথাটা এতই ধরেছিল, তো ভাবলাম একটু চা বানিয়ে খেলে হয়তো মাথা ব্যথাটা কমবে। তো তার জন্য আর কি চা বানিয়ে নিচ্ছিলাম। তো বানিয়েটা নিয়ে চা খাচ্ছিলাম আর কি ফ্যানের নিচে দাঁড়িয়ে। তো রান্নার খাওয়া দাওয়া চাটা খেয়ে টেয়ে কমপ্লিট করে তারপর চলে গেলাম আবার রান্না করতে। এখানে দেখো আমি চুটকি বাজিয়ে মাছের মশলাটা বানিয়ে নিয়েছি। তো এখানে দেখো আমি পেঁয়াজগুলো কিসের জন্য নিয়েছি, এই যে দেখো পেঁয়াজগুলো নিয়েছি ডিম পাতোড়া করার জন্য। মাছের ডিম এনেছিল, সেটা আর ভিডিওতে দেখানো হয়নি। তো এই যে রান্না করছি মাছের ডিমটা টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে পাতোড়া করছি। অনেক ভালো লাগে এরকম বানিয়ে খেতে। দেখো ফাইনাল লুকটা কি সুন্দর এসেছে, খেতেও কিন্তু বহুত টেস্ট হয়েছিল বন্ধুরা, কি বলবো। তো এখানে আমার কমপ্লিট হয়ে গেছে মাছের পাতোড়া। তারপর এখানে মাছের ডিমের পাতোড়া হয়ে গেছে। তো আমি এখানে মাছটা বানিয়ে নেব। ফোড়নে দিয়েছিলাম পেঁয়াজ কুচি। আর এখানে দেখো মশলাতে কী কী দিয়েছি তোমরা দেখেইছো, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, টমেটো বাটা, আর জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, আর স্বাদ মতো লবণ। তারপর এখানে মশলাটা কষে আসলে পরে আমি এখানে দিয়ে দেবো টমেটো, মটরশুঁটি। তো এটা অল্প মজে আসলে তারপর আমি আলুটাকে দিয়ে দেবো। আলুটা দিয়ে ভালো করে সাঁতলিয়ে নেব, যাতে যত সাঁতলানো হবে তরকারিটা অত ভালো লাগবে খেতে। সত্যি বলছি, খেতে ভালো হয়েছিল। তারপরে এখানে দেখো আমি ঝোল দিয়ে দিয়েছি। তো ঝোলটা দিয়ে কিছু সময় ঢেকে মানে এটাকে সাঁতলিয়ে নেব, জলটা ফুটে আসলে আর কি। তারপর মাছগুলোকে দেবো। তো লেটস টু বি কাউন্টিং নাও, 1 2 3 4 5 মিনিট আমি রেখে দিয়েছিলাম। তো জলটা ফুটে আসার পরে আমি মাছগুলোকে আস্তে আস্তে ছেড়ে দিয়েছি। তো এখানে আমি ধনেপাতাও দিয়েছিলাম, সেটা আর দেখানো হয়নি ভিডিওতে, স্কিপ করে দিয়েছি। ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে যাবে, তার জন্য তোমাদেরও ভালো লাগবে না এত লম্বা ভিডিও দেখতে। তো দেখো এখানে আমার ফাইনাল লুক, তরকারিটা কি সুন্দর তরকারির কালার এসেছে। তো তারপর এখানে রান্না কমপ্লিট করে আমি গ্যাস ট্যাস পরিষ্কার করে নিচ্ছি পটাপট করে। তো এখানে অনেকটা টাইম হয়ে গেছিলো, তার জন্য আর কি পটাপট করে করছিলাম কাজগুলো। তো এখানে দেখো রান্নার বাসনগুলো ভালো করে ধুয়ে নিয়ে এসেছি, যেহেতু বাসনও ভরে ছিল কয়েকটা। তো বাসনগুলো ধুয়ে টুয়ে চলে আসলাম এবার খাওয়া দাওয়া করতে, লাঞ্চ কমপ্লিট করতে। তো এখানে দেখো আমি খেয়ে নিচ্ছি। রিভিউটা দেখো কি সুন্দর, মানে তরকারিগুলো অনেক ভালো লেগেছিলো সত্যি বলছি। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে পাশে থেকো প্লিজ। তো এখানে দেখো আমার হাজব্যান্ডও আমার ছেলেকে, সায়ান পাপাকে খাইয়ে দিচ্ছে, আর ওর রিভিউটা দেখো একবার। তো থ্যাংকস ফর ওয়াচিং।